শারদীয় দুর্গোৎসব মানে আনন্দ, উচ্ছ্বাস আর ভক্তিমুখর পরিবেশ। প্রতিমায় দেবী দেবতার সঙ্গে নানা শোভা আর কারুকাজি হয়ে ওঠে উৎসবের মূল আকর্ষণ। কিন্তু এবারের দুর্গোৎসবে পশ্চিমবঙ্গের এক প্রতিমা নিয়ে সৃষ্টি হয়েছে ব্যাপক বিতর্ক। আলোচনার কেন্দ্রবিন্দু সেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসুর বা ভিলেন হিসেবে উপস্থাপন করা হয়েছে। শনিবার সকালে ডক্টর ইউনূসের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি প্রকাশ পেতে সামাজিক মাধ্যমে তোলপাড় শুরু হয়। রাজনৈতিক অঙ্গনেও প্রশ্ন উঠেছে, কেন এমন ভাবে একজন রাষ্ট্রীয় ব্যক্তিত্বকে প্রদর্শন করা হলো? এর পেছনে কি কেবল শিল্পীর সৃজনশীলতা, নাকি এর ভেতরে রাজনৈতিক বার্তা লুকিয়ে আছে? একজন রাজনৈতিক বিশ্লেষক বলছেন, প্রতিবেশী কোনো রাষ্ট্র যখন এমন প্রতীকী উপস্থাপনা করে, তা মূলত বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরোধিতারই প্রতিফলন। তাদের মতে, বাংলাদেশের কিছু মানুষও এতে ক্ষুব্ধ হয়ে পড়েছেন এবং ভারতের প্রতি অনাগ্রহী হওয়ার মানসিকতা দেখা যাচ্ছে। তবে একই বিশ্লেষক মনে করেন, এই ঘটনায় দুই দেশের সরকার পর্যায়ের সম্পর্ক ভেঙে পড়েনি। এটি ব্যক্তিগত কিংবা দলীয় দৃষ্টিভঙ্গির প্রতিফলন হতে পারে, কিন্তু রাষ্ট্রীয় সম্পর্ককে আলাদা রাখতে হবে। তার ভাষায়, সমালোচনা হচ্ছে বটে, তবে সম্পর্ক ভঙ্গুর বা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। অন্যদিকে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী একটি রাজনৈতিক সংগঠন বিষয়টিকে ধর্মীয় অবমাননা আখ্যা দিয়ে কঠোর প্রতিবাদ জানিয়েছে। তাদের অভিযোগ, এভাবে দেবী দেবতার সঙ্গে একজন রাষ্ট্রীয় ব্যক্তিত্বকে অসুর রূপে দেখানো কেবল ধর্মীয় অনুভূতিতেই আঘাত নয়, বরং এটি শাস্ত্রীয় বিধানকেও বিকৃত করেছে। তারা অভিযুক্তদের শাস্তির দাবি তুলেছে। একই সময়ে আরেক রাজনৈতিক নেতা প্রশ্ন তুলেছেন, ডক্টর ইউনূস